है मेरे वतन के लोग जरा। নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। আজ হচ্ছে 15 আগস্ট, আর 15 আগস্ট হচ্ছে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস। আজকের দিনে আমরা 1947 সালে ইংরেজ শাসন থেকে মুক্তি পেয়েছিলাম, তাই আজ আমরা এই ভারতবর্ষে স্বাধীনভাবে বসবাস করতে পারছি। আর এই বছর হচ্ছে আমাদের 79তম স্বাধীনতা দিবস। এই 79তম স্বাধীনতা দিবসে আমরা, অর্থাৎ আমাদের ক্লাব রঘুনাথপুর বিবেকানন্দ ক্লাবের তরফ থেকে আমরা সকালে জাতীয় পতাকা উত্তোলন করব, এবং তার সঙ্গে এই বছর 2025 সালে ভারতবর্ষের সমস্ত বীর শহীদ, স্বাধীনতা সংগ্রামী এবং সৈনিকদের শ্রদ্ধার্ঘ্যে বিশ্ব উষ্ণায়ন রুখতে এই বছর আমরা বৃক্ষরোপণ করতে চলেছি, এবং তারই প্রস্তুতি এখন কেমন চলছে তোমাদেরকে সেটা দেখাচ্ছি। भर लो पानी जो शहीद हुए हैं उनके जरा। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের স্বাধীনতা দিবসের প্রস্তুতি একদমই সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছেই বলা যায়। আমাদের হচ্ছে এটা হচ্ছে খেলার মাঠ, আমাদের গ্রামের একমাত্র খেলার মাঠ হচ্ছে এটাই। এটা হচ্ছে শিলাবতী নদী পাশে বয়ে যাচ্ছে, এবং তার পাশেই খেলার মাঠটা। খুবই সুন্দর একটা পরিবেশ আমাদের এই জায়গাটায়। আর আমাদের যে ক্লাবটা আছে রঘুনাথপুর বিবেকানন্দ ক্লাব, ওইটা এখনও সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি কাজ ক্লাবে, অবশ্যই হয়ে যাবে। আর এই যে খেলার মাঠটা আছে, খেলার মাঠের ঠিক মাঝে আজকে আমরা স্বাধীনতা দিবস পালন করছি, 79তম স্বাধীনতা দিবস। আর অনেকেই ছোট ছোট ছেলে মেয়েরা থেকে শুরু করে সমস্ত গ্রামের মানুষ এসেছেন এই জায়গায় আজকে স্বাধীনতা দিবস উদযাপন করতে, দেখতেই পাচ্ছ। চলো এবার আমরা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের এই স্বাধীনতা দিবস দিনটি উদযাপন করব। স্বাধীনতা দিবস কি স্বাধীনতা দিবস কি নেতাজি সুভাষ চন্দ্র বসু কি নেতাজি সুভাষ চন্দ্র বসু কি ক্ষুদিরাম বসু কি প্রফুল্ল চাকি কি বিনয় বাদল দীনেশ কি 15ই আগস্ট কি 15ই আগস্ট কি স্বাধীনতা দিবস কি স্বাধীনতা দিবস কি নেতাজি সুভাষ চন্দ্র বসু কি বন্দে মাতরম वंदे मातरम। आजा आजा जिंद शामी आने के तले, आजा जरी वाले नीले आसमाने के तले। আজকে আমাদের 79তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা আমাদের রঘুনাথপুর বিবেকানন্দ ক্লাবের পরিচালনায় যে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে, তো এই সমস্ত গাছগুলি আজকে আমরা রোপণ করব। আর রোপণ করব হচ্ছে এই যে হচ্ছে নদীর ধারা আছে আমাদের, ওইটা হচ্ছে শিলাবতী নদী, আর আমরা এটা গ্রাউন্ড, তো গ্রাউন্ডের চারপাশে এবং শিলাবতী নদীর ধারে রোপণ করব। এই জায়গাটায় আমাদের নদীর সাইডে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নদী, এবং এই সাইডটা আমরা গাছগুলো রোপণ করব। ইতিমধ্যে আমরা এখানে গাছ রোপণ করা শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছ আমাদের মাটি গর্ত করা চলছে, এই জায়গাটা আমরা গাছ রোপণ করব। এবং এই যে পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ পুরো, এই সাইডটা আমরা গাছ আগে লাগিয়েছিলাম, এবং এরপরেও আরও ওই সাইডটা জায়গা আছে, এই সাইডটাই আমরা পুরোপুরি গাছটা লাগাবো। এবং এছাড়াও আমাদের যে খেলার মাঠটা আছে, খেলার মাঠে ঠিক এই সাইডটাও একটা লাইন হবে, আর ওই যে রাস্তা ধারটা আছে ওইখানেও আমরা লাগাবো। তো এইরকমই পরিকল্পনা আমাদের রয়েছে। আর আমরা এই স্বাধীনতা দিবসে, আমাদের 2025 স্বাধীনতা দিবসে আমাদের যে লক্ষ্য হচ্ছে পরিবেশ দূষণ রক্ষা করা, সেই কারণে আমরা এই বছর আমরা এই গাছ রোপণ করতে চলেছি।